কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে মূলত এই টপ পেজে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ইউটিউব চ্যানেল আমি ইউটিউবের র্যাঙ্কে নিয়ে আসলাম। গত পর্বে আমরা দেখছিলাম যে আমরা কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি। এই পর্বে আমরা দেখব যে আমরা কিভাবে আসলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সার্চ করার সাথে সাথে যেন আমার ইউটিউব চ্যানেলটাকে দেখায়। আমি এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নাম যেটা আছে সেটা দিয়ে সার্চ করি। সার্চ করার পর এখানে ভিডিও আসে, যেহেতু মার্কেটিং রিলেটেড চ্যানেল এই জন্য এখানে ভিডিও দেখাচ্ছে। বাট আমি একটু যদি চ্যানেলে যাই, ফিল্টার করি, এখানে ফিল্টারে ক্লিক করি, এখান থেকে চ্যানেলে ক্লিক করি, তাহলে দেখেন এইখান থেকে আমার চ্যানেলটাই, হ্যাঁ আমি যে একটা গত পর্বে একটা চ্যানেল ক্রিয়েট করছিলাম ইউটিউবের, এইটাই কিন্তু আমার সেই একটা ইউটিউব চ্যানেল। এইটা দেখেন কেমনে এই যে ফার্স্ট পেজে আসলো, প্রথমে সার্চ করার পর কিন্তু আমাদের এই চ্যানেলটা সার্চ রেজাল্টে ছিল না। পরবর্তীতে সরাসরি কিন্তু এই চ্যানেলটা আমাদের প্রথমে চলে আসে। এখন এইটা আসলে আমরা কিভাবে করলাম সেটা আমরা একটু দেখি, সেটা সম্পর্কে একটু জানি। যে একটা ইউটিউব চ্যানেল সার্চে নিয়ে আসার জন্য দেখেন আমাদের কি কি পদক্ষেপ নিতে হয়। সার্চে আনার জন্য আমাদের কিছু বিষয় আগে মাথায় রেখে কাজ করতে হয় ইউটিউব চ্যানেলের জন্য, যাতে আমার চ্যানেলটা র‍্যাঙ্ক করে। এর জন্য আমি জাস্ট একটা দেখানোর জন্য আমি জাস্ট একটা ভিডিও আপলোড করছি, যা গতকালকে, আজকে তৃতীয় দিন আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি। তো দেখেন সর্বপ্রথমে একটা চ্যানেল র‍্যাঙ্কে আনার জন্য আমাদের একটা লোগো ব্যবহার করতে হয়। এই লোগোটি এসইও করতে হয় কিভাবে সেটা আমরা দেখাইছি, একটা ব্যানার এসইও করতে হয় কিভাবে সেটা আমরা দেখাইছি। এরপরে দেখেন একটা ইউটিউব চ্যানেল সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে সেটিং আসার পরে, চ্যানেলে আসলাম, আসার পরে কিওয়ার্ড। আমাদের চ্যানেল র‍্যাঙ্ক করতে হলে আমাদের চ্যানেলের যে নাম, এই নামটা এই কিওয়ার্ডে রাখতে হবে। এবং আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যে ধরনের কন্টেন্ট তৈরি করব সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে রাখতে হয়। যেমন আমি প্রথমে রাখছি আমার ইউটিউব চ্যানেলের নাম, এটা কিওয়ার্ড, এটা ইউটিউবের চ্যানেলের নিজস্ব কিওয়ার্ড। হ্যাঁ, এরপরে দেখেন মেক মানি অনলাইন, ডিজিটাল মার্কেটিং, কি ডিজিটাল মার্কেটিং, ইউটিউব টিউটোরিয়াল, ফ্রিল্যান্সিং ইনকাম, ইউটিউব মার্কেটিং টিপস। এই বিষয়গুলো আমি এখানে ইনক্লুড করছি। এখানে আমি আরো অসংখ্য কিওয়ার্ড ব্যবহার করতে পারবো, কিন্তু সর্বোচ্চ 500টা কিওয়ার্ড আমি ব্যবহার করতে পারবো। ইতিমধ্যে 120টা আমি ব্যবহার করে ফেলছি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা কিওয়ার্ডের ভিতরে 120টা আমার ক্যারেক্টার আছে। আমি সর্বোচ্চ 5টা ব্যবহার করতে পারবো, সর্বোচ্চ আমরা 500টা ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের এই কিওয়ার্ড সেকশনে আমাদের ইউটিউব চ্যানেল র‍্যাঙ্ক করার জন্য আমাদের চ্যানেলের নাম সহ আমাদের সার্ভিস রিলেটেড, কন্টেন্ট রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করে এই চ্যানেলের ট্যাগ হিসেবে ব্যবহার করতে হবে। এখান থেকে আমরা কান্ট্রি যেটা আছে সেটাই দিই, কোনো সমস্যা নেই। এরপরে দেখেন আমরা একটা ভিডিওতে আমরা যতগুলো ভিডিও আপলোড করি প্রত্যেকটা ভিডিওতেই দেখা যায় যে আমাদের চ্যানেল সম্পর্কে এইখান থেকে অনেক সময় দেখা যায় যে এইটা দেওয়ার পর আমাদের এই চ্যানেলের যে নামটা থাকে এই নামটা আমরা এখানে ইনক্লুড করি। হ্যাঁ, এক্ষেত্রেও র‍্যাঙ্কে নিয়ে যাইতে কিন্তু খুব সহযোগিতা করে। আচ্ছা, প্রথম দিকে এটা খুবই ভালো কার্যকারিতা এই চ্যানেলের তাকে সামনের দিকে নিয়ে যেতে। এবং ডেসক্রিপশনে একটা ডেসক্রিপশন লেখা এবং আমার চ্যানেল সে সম্পর্কে এবং কিওয়ার্ড সামঞ্জস্য রেখে আমার একটা ডেসক্রিপশন লেখা। প্রথম দিকে আমরা কিছু ভিডিওতে এইগুলো মেনটেন করব এবং পরবর্তীতে আমরা চলে যাব
আমাদের ট্যাগে, এটা কিন্তু ভিডিও ট্যাগ। হ্যাঁ, এই ভিডিও ট্যাগে অবশ্যই যে কোনো ভিডিও আপলোডের ক্ষেত্রে প্রথমত আমি একটা কিওয়ার্ড ব্যবহার করব, সেটা হচ্ছে আমার চ্যানেলের যে একটা নাম আছে, এই নেমটা দেখেন আমি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করছি। তারপরে আমার টাইটেল যেটা আছে, টাইটেল ব্যবহার করছি। এটা আমরা পরবর্তী পার্টগুলোতে এসইও কিভাবে করতে হয় সেটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। বাট এইগুলো যদি আপনি 1 মাস মেইনটেইন করেন, তাহলে দেখবেন যে আপনার চ্যানেল, এই চ্যানেলের নাম লেখার সাথে সাথে, এই চ্যানেলটির নাম লেখার সাথে সাথে টপ র্যাঙ্কে চলে আসবে। আমার যেমন এখানে টপ র্যাঙ্কে আছে, আপনাদেরও আসবে। এইগুলা মেইনটেইন করার পর আপনি কিছু ভিডিও আপলোড করলেন, করার পর সেই ভিডিওগুলো একটু প্রমোশন করলেন। এই যে আমাদের ইউটিউবের লিংক, এইটা আমরা কপি করার পরে ধরেন আমি চলে যাচ্ছি, ধরেন একটা যে কোনো একটা ফেসবুকে যাই, এই ফেসবুকে যাওয়ার পর অথবা ফেসবুকে যাওয়ার পর আমি একটা জাস্ট প্রমোশনের ক্ষেত্রে একটু দেখাচ্ছি। তো দেখেন এখান থেকে আমি আমার ভিডিওটা আমি পেস্ট করলাম। হ্যাঁ, এটাকে বলে অফ পেজ এসইও। একটা লিংক বিল্ডিং করাকে বলে অফ পেজ এসইও। আমার যে ইউটিউব চ্যানেলের ভিডিও, সেই ভিডিও আমি আসলাম, এরপরে আমি এইখানে কিছু লিখে দিলাম, গ্রো মার্কেটিং ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এটা আমি দিলাম যে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্রো মার্কেটিং, ওয়েলকাম টু গ্রো মার্কেটিং ইউটিউব চ্যানেল, মাই ফার্স্ট ভিডিও, এরকম লেখে। অথবা দেখেন আমরা মিনিমাম 1 মাস যেহেতু কাজ করব, যে একটা 1 মাস পরে, 1 মাস লাগেই না আসলে, এখানে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের ভিতরে এটা আপনার র‍্যাঙ্কে দেখায়। এখন দেখেন আমরা সহজে এটা করে ফেলতে পারি চ্যাট জিপিটির সাহায্য নিয়ে। আচ্ছা, আমি যদি চ্যাট জিপিটিতে যাই এবং আমার যে হলো কিওয়ার্ড, ধরেন এইটা আমার টাইটেল, এই টাইটেলটা আমি যদি চ্যাট জিপিটিকে বলি যে ইউটিউব ইউটিউব ভিডিও টাইটেল, হ্যাঁ, আমি এখন লিখি যে নিচে একে ইনস্ট্রাকশন দেই যে রাইট এ ইউটিউব ভিডিও, সরি, রাইট এ ফেসবুক সোশ্যাল মিডিয়া শেয়ার পোস্ট, রাইট এ SOCI সোশ্যাল মিডিয়া শেয়ার পোস্ট। আচ্ছা, হ্যাঁ, আমি ইউটিউব ভিডিও টাইটেল দিলাম, এরপরে যে আচ্ছা এখানে ইনস্ট্রাকশন মোটামুটি ভালো একটা হয়নি, অথবা এখানে ডিসকভার পাওয়ারফুল স্ট্র্যাটেজি এন্ড অ্যাকশনেবল টিপস এন্ড টু বুস্ট ইওর ব্র্যান্ড ভিজিবিলিটি এন্ড এনগেজমেন্ট ইন ওয়ান টাইম। দেখেন এই সম্পর্কে একটা, সরি, এখান থেকে আমি যদি আরেকবার একটু রাইট করে পোস্ট লিখে দেই, তাহলে দেখি কি আমাকে কোন ধরনের কন্টেন্ট লেখে। আচ্ছা, স্টে লগ আউট দেই। আচ্ছা দেখেন এইখানে আমরা বলছি, এখান থেকে ধরেন ইন দিস ভিডিও উই ড্রাইভ ইনটু, এই যে বিষয়গুলো সে লিখে দিচ্ছে, আমার তো একটা কি নাই এখন বর্তমানে, ভিডিও টাইটেলই ঠিক নাই। তো আমরা এই যে যেটা লিখে দিবে, যেটা আমি একে বলে দিলাম ইনস্ট্রাকশন যে আমার এই ইউটিউব ভিডিও টাইটেল, এই অনুযায়ী সে একটা আমি লিখে রাইট এ সোশ্যাল মিডিয়া শেয়ার পোস্ট, হ্যাঁ, তাই শেয়ারের জন্য একটা পোস্ট লিখে দিবে। এটা আমি কপি করব, করার পর দেখেন এখানে বলছে যে ইউটিউব লিংক। হ্যাঁ, তো আমি এখানে যাওয়ার পরে আমি পোস্টের এখানে গেলাম, তারপরে ফেসবুকে গেলাম। এইবার আমরা কি করব, আমরা এখান থেকে, এখানে বলছে যে ভিডিও লিংক, এই ভিডিও লিংকটা আমরা মূলত এখান থেকে কপি করে এনে এখানে বসাই দিব। এই রকম আমরা যদি 7 থেকে 10 দিন কাজ করি, আমাদের 7 থেকে ধরেন 10 দিনে 10টা ভিডিও, অর্থাৎ 15 দিনে 20 দিনে 10টা ভিডিও আমরা যদি দেই, এবং আমরা এইভাবে মেনে যদি কিছু প্রমোশন করি ভিডিও, আমি যদি প্রমোশন করি, তাহলে দেখা যাবে যে
এই যে চ্যানেল, এই চ্যানেলটা আমার, এই চ্যানেলে খুব তাড়াতাড়ি এরকম র‍্যাংক আসবে। আমি কিন্তু এরকম ভাবে পোস্ট করেছি কিছু, অল্প কিছু। তারপরে এই যে ভিডিও, এই ভিডিও কিছু ব্যাকলিংক করছি। হ্যাঁ? এই ভিডিও কিছু ব্যাকলিংক করছি। জাস্ট দেখানোর পারপাসে আমি আমাদের এলাকায় আরকি মাঠে গিয়ে একটা ভিডিও করছি, সেটাই আরকি আপলোড করছি। তো এর জন্য আমি এসইও করছি। আমার কিওয়ার্ড সম্পর্কে আমি আমার চ্যানেলে যুক্ত করছি। তারপরে আমি আমার এই ইমেজটা, আমার হলো চ্যানেলের ইমেজটা এসইও করছি এবং সেইখানে আমার কিওয়ার্ড, এই ভিডিওতে আমার কিওয়ার্ড রাখছি এবং এই চ্যানেলটা আমি কিছু ব্যাকলিংক করেছি। ব্যাকলিংক আপনি কিভাবে করবেন? আপনার ভিডিওতে ব্যাকলিংক করার জন্য এখানে কিছু সাইট আছে, ইউটিউব ভিডিও ভিডিও ব্যাকলিংক, হ্যাঁ? ইউটিউব ভিডিও ব্যাকলিংক। দেখেন এখান থেকে এই যে প্রথম ওয়েবসাইট, এইটা আছে, এইটা আছে, এগুলো খুব পপুলার, কিন্তু ফার্স্ট অফ অল যেটা আছে এটা খুবই পপুলার। তো আমরা যেটা আছে এইটা আমরা কপি করি, করার পর এখান থেকে আমরা পেস্ট করে দেই যে আমাদের ভিডিও, এটা কিন্তু ভিডিও ব্যাকলিংক করতে হয়। এখান থেকে যদি সাবমিট দেই তাহলে এইটা কিন্তু আমাদের জেনারেট হবে, এটার নতুন একটা ব্যাকলিংক তৈরি করে দিবে এই ওয়েবসাইট। ফ্রিতে আমরা এটা করতে পারবো। আচ্ছা সরি, এখান থেকে টাইপ ইউর কিওয়ার্ড টুল, আচ্ছা এখানে এন্টার ইউর ভিডিও লিংক, হ্যাঁ? আচ্ছা আমাদের এই ওয়েবসাইট কাজ করতেছে না, আমরা একটু এই ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে এখান থেকে G2 একটু ভেরিফাই করতে বলছি, G2 তারপরে G76 এরপর আমরা সাবমিট দেই। তাহলে দেখেন এই যে এখান থেকে ব্যাকলিংক করা কিন্তু শুরু হয়েছে, হ্যাঁ? এখন দেখেন এইটা কি আসলে ব্যাকলিংক হয়েছে? দেখেন একটা অন্য কোনো একটা সাইটে গিয়ে দেখবেন যে এই ভিডিওটা ব্যাকলিংক হয়ে আছে। কোনো একটা ওয়েবসাইটে এইটা হলো ব্যাকলিংক হয়ে আছে, হ্যাঁ? এটা আর কি, এইটা ব্যাকলিংক করতে পারেনি, সবগুলো করতে পারে না যেহেতু এটা ফ্রি আর কি। আমরা 3 নাম্বারটাতে যাই, এখানে একটু আমরা যাই, দেখেন এই সাইটে কি আমাদের এই ভিডিওটা ব্যাকলিংক হয়েছে। কোন সাইটে? এই সাইটে দেখেন, হ্যাঁ এই যে আমাদের টাইটেল সহকারে কিন্তু এখানে শো হয়েছে, হ্যাঁ? তো এইভাবে আপনারা কিছু ব্যাকলিংক করেন, মাঝে মধ্যে এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট আসতে পারে, বাট এটা আমাদের র‍্যাংকে নিয়ে যাইতে সাহায্য করে। এই ওয়েবসাইট গুলোতে খুবই অ্যাড চলে, বিভিন্ন অ্যাড চলে। আপনারা একটু কষ্ট করে কিছুদিন এভাবে ব্যাকলিংক করবেন, তাহলে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি র‍্যাংকে আসবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যে আমরা কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে মূলত এই টপ পেজে নিয়ে আসলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে